এখানে আস্তে আস্তে আমার মনে হয় 50 জন বলছে তুমি পাগল, এই তুমি ডিম নিয়ে যাও, তুমি জুতা নিয়ে যাও। আমি তাদের সাথে ঝগড়া করছি কয়েক জায়গায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একজন সমর্থক রয়েছে, সেই সমর্থকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ভাই, লাল সবুজের পতাকা দেখছি আপনার হাতে, বাংলাদেশ দলের পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক না, তারপরে আপনি এসেছেন যদি বলতে। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশ হতাশা করছে, সেজন্য আমি এখানে আসিনি। বাংলাদেশ সামনে ভালো করবে এই প্রতিশ্রুতি নিয়ে এখানে আসি এবং তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য এখানে আসা। আপনি তো ব্যতিক্রম, সকলে দেখছি ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশকে নেতিবাচক কথা বলছে, সেখানে আপনি বাংলাদেশের পতাকা, বাংলাদেশ জার্সি পরে এসেছেন, মানে আশা আপনার তো আরও বেশি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। অবশ্যই আমি এখানে আস্তে আস্তে আমার মনে হয় 50 জন বলছে তুমি পাগল, এই তুমি ডিম নিয়ে যাও, তুমি জুতা নিয়ে যাও। আমি তাদের সাথে ঝগড়া করছি কয়েক জায়গায়, ঝগড়া করছি। এখন পাগল না হলে তো ভাই একজনকে ভালোবাসা যাইব না। আমি পাগল বলে তুই ক্রিকেটকে ভালোবাসি, দেশ বিদেশে খেলা দেখতে যাই। এখন আমার মতো যদি সবাই সমালোচনা করে বাংলাদেশের ক্রিকেট তো ধ্বংস হয়ে যাইব ভাই। এখন আমরা সবার উচিত, যারা মিডিয়া আছে, যারা দর্শক আছে, সবার উচিত বাংলাদেশের টিমকে সাপোর্ট দেওয়া, তাদের মানসিকভাবে শক্ত রাখা। এখন সবাই যদি আমরা সমালোচনা করি তাহলে তারা যাবে, তারা তো আমরা বাংলাদেশেরই ছেলে, বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা ক্রিকেটকে ভালো না বাসলে কীভাবে সামনে আগাম। আপনি কোন জায়গা থেকে এসেছেন? এবং আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের এমন পারফরমেন্স সারা জায়গায় কথা হচ্ছে, সব জায়গায় সমালোচনা করছে, সেখানে আপনি ব্যতিক্রম। এবং আপনার পরিবার থেকেও কিছু বলেছিলেন, তারা আপনারা কি বলেছে যে সকালবেলা চলে এসেছেন বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য? আমি, আমার বাসা ঢাকা, কেরানীগঞ্জ, আবদুল্লাপুর। আর ফ্যামিলিগতভাবে আমি তো কোনো অন্যায় করতেছি না। এটা খেলা হয়েছে একটা বিনোদন, খেলা হয়েছে একটা আবেগ, খেলা হয়েছে একটা ভালোবাসা। আমি যদি অন্যায় কিছু করি তাহলে আমাকে ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, দেশ বেশি যাইতে দিবে না। আমি দেশের যে 3টে স্টেডিয়াম আছে আমি সেখানে খেলা দেখতে যাই। এখন সবাই হতাশ, সবাই সমালোচনা করতেছে ফেসবুকে। কিছুদিন আগে এক ছেলেরে দেখলাম বাংলাদেশের জার্সি মধ্যে প্রস্তাব করছে। আমার এত খারাপ লাগছে ভাই, যা কইবার বাইরে। একটা জার্সি যদি প্রস্তাব করতে পারে, জার্সি তো বাংলাদেশের মানচিত্র আকারেই জার্সিটা বানানো হয়, তো সে কীভাবে প্রস্তাব করতে পারে? তার মানে সে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে না। আর খুবই হতাশা হয়েছি যে আমরা সিমিতে যাওয়ার খুব একটা সুযোগ ছিল, আমাদের হাতে ব্যাটিং ছিল, 11 জন প্লেয়ার ছিল থাকার শর্ত। আমরা কেন রিস্ক নিলাম না? আমরা কেন 12-20 ওভার খেলাবো? আমরা 10 ওভারের ভিতরেই আমার প্রয়োজনে সব উইকেট হারাই যাক, কিন্তু 10 ওভারের ভিতরে আমার 100 রান করে 119 রান করে আমরা বাড়িয়ে যাবো, আফগানিস্তান হারা যাবে। কিন্তু আমরা সেটা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কেন করতে পারিনি আমরা? সেটা করতে পারিনি, দেখেন টপ অর্ডারের সমস্যা হয়েছে, যাইতে চাইতেছে, ওর কোনো দায়বদ্ধতা নাই। দেখেন আপনি মাহমুদ আলী রিয়াদের জন্য 10 ওভারের যে বলটা রাননি চলতেছে, ওই 10 ওভার কিন্তু 5টা বলে ডট গেছে। ভাই তুমি ডট দিবা কেন ভাই? উইকেট চলে যাক, সমস্যা নাই, আমার রান দরকার, আমার উইকেট চলে যাক, আমার তো রান আছে, আমি উইকেট দিয়ে ঘরে বসে কি রাখবো? আমি রিস্ক কেন নিলাম না? এটা আমার সবচেয়ে খারাপ লাগছে। এত আশার কথা শুনলেন, আপনি যে হতাশা প্রকাশ করলেন মাহমুদুল্লাহ পারফরমেন্স নিয়ে, টপ অর্ডার নিয়ে। উনি রিস্ক নেয় নাই, যদি রিস্কটা নিত মাহমুদুল্লাহ কিন্তু অল দ্য বেস্ট। মাহমুদুল্লাহ বর্তমান বাংলাদেশের মধ্যে 1 নম্বর প্লেয়ার, তার সারা আমার মনে হয় দল। কোন দিক থেকে বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ? হ্যাঁ, কোন দিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদ 1 নম্বর? ওয়ান ডে বলেন, ওডিআই বলেন, টি20 বলেন, সব জায়গায় সে ভালো। আপনি দেখেন সে কিন্তু একটা হিটার ব্যাটসম্যান, সে অনেকগুলো দলের সাথে সে পারফর্ম করে বাংলাদেশকে জিতেছে। এখন দেখেন আফগানিস্তানের সাথে যদি আমরা জিততাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। ওই আফগানিস্তানের সাথে হারার পরে মাহমুদুল্লাহ রিয়াদের উপর সবাই ডিপেন্ড করছিল বলেই, মাহমুদুল্লাহ রান বার করতে পারেনি বলেই আজকে মাহমুদুল্লাহ উপরে সবাই হতাশ।